আসসালামু আলাইকুম। পাসপোর্টে যদি আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ভুল থাকে, কিভাবে আপনি পাসপোর্টে নিজের নাম, পিতার নাম, মাতার নাম সংশোধন করবেন এবং এমআরপি পাসপোর্ট থেকে কিভাবে আপনি ই পাসপোর্টে পরিবর্তন করবেন, মূলত আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। পাসপোর্টের তথ্য সংশোধন করার জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করতে হবে গুগল লিখে আপনি সার্চ করবেন। গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন ই পাসপোর্ট লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনি একটি লিঙ্ক পাবেন, আপনি ই পাসপোর্টের লিঙ্কটিতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ই পাসপোর্টের ওয়েব পেজটি চলে আসবে। এখন আপনি যেহেতু এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে পরিবর্তন করতে চাচ্ছেন, এমআরপি পাসপোর্টে নিজের নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ ভুল থাকলে কিভাবে আপনি ই পাসপোর্টে সংশোধন করতে পারবেন, এখন আমরা দেখে নিব। আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ক্লিক করবেন অথবা আপনি এই অ্যারোতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটি পেজ চলে আসবে। এরপর দেখতে পাবেন স্টেপ 1। স্টেপ 1-এ আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ। আপনি যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছেন সেজন্য আপনি ইয়েসে গিয়ে ক্লিক করবেন। তারপর নিচে গিয়ে একটি অপশন পাবেন ডিস্ট্রিক্ট, আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। নিচে গিয়ে একটি অপশন পাবেন সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। আপনার বর্তমান ঠিকানায় যে পুলিশ স্টেশনটি রয়েছে আপনাকে এখানে বক্সে সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনি নিচে গিয়ে দেখতে পাবেন কোন পাসপোর্ট অফিসে আপনি আবেদনটি জমা হবে এবং আপনি কোন পাসপোর্ট অফিসে আপনাকে যেতে হবে। তারপর নিচে গিয়ে দেখতে পাবেন যে আপনার পাসপোর্ট অফিসটি অলরেডি চলে আসবে। এখন আপনি কন্টিনিউতে গিয়ে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর স্টেপ 2, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। আপনাকে একটি সচল ইমেল অ্যাড্রেস এই বক্সে টাইপ করে দিতে হবে। ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি বক্সে গিয়ে টিক দিবেন। বক্সে টিক হয়ে গেলে নিচে গিয়ে একটি অপশন পাবেন কন্টিনিউ। এখন কন্টিনিউতে গিয়ে আপনি ক্লিক করবেন। স্টেপ 3-তে এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। আপনাকে একটি সচল ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে হবে। তারপর পাসওয়ার্ড, একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। এরপর আপনি পাবেন পার্সোনাল ইনফরমেশন, ফুল নেম। নিচে গিয়ে একটি অপশন পাবেন গিভেন নেম, সারনেম। গিভেন নেমে আপনার নাম যদি হয়ে থাকে মোহাম্মদ আবুল কালাম, প্রথম ঘরে আপনি মোহাম্মদ আবুল আর সারনেমে কালাম টাইপ করে দিবেন। আপনার নাম যদি হয়ে থাকে মোহাম্মদ কালাম তাহলে গিভেন নেমে মোহাম্মদ আর সারনেমে কালাম। আর যদি হয়ে থাকে শুধু কালাম সেক্ষেত্রে আপনি সারনেমে শুধু কালাম টাইপ করে দিবেন। তারপর আপনাকে একটি মোবাইল নাম্বার টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি বক্স পাবেন আই এম হিউম্যান, গিয়ে বক্সে টিক করবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনি ক্লিক করবেন। এরপর আপনার স্টেপ 4, অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট। আপনি যে কিছুক্ষণ আগে যে ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে গিয়ে দেখতে পাবেন যে আপনার একটি পাসপোর্ট অফিস থেকে আপনাকে একটি মেল করা হয়েছে, নো রিপ্লাই ই পাসপোর্ট অনলাইন পোর্টাল প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। ইমেলটি ওপেন হয়ে গেলে ডান পাশে একটি অপশন পাবেন হেয়ারে দিয়ে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেসটি আর প্রোফাইলটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনি সাইন ইনে গিয়ে ক্লিক করবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটি বক্সে অলরেডি চলে আসবে। তারপর কিছুক্ষণ আগে যে আপনার পাসপোর্টে পোর্টালে আপনার পাসওয়ার্ড সেট করে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি বক্সে টাইপ করে দিবেন। ইমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি নিচে একটি বক্স পাবেন আই এম হিউম্যানে গিয়ে বক্সে ক্লিক করবেন, টিক চলে আসবে। তারপর আপনি সাইন ইনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার নাম চলে আসবে। তারপর ডান পাশে গিয়ে একটা অপশন পাবেন অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট। আপনি এই বক্সে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর পাসপোর্ট টাইপ আপনি অর্ডিনারি পাসপোর্টে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করে তারপর সেভ এন্ড কন্টিনিউ গিয়ে আপনি ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন, নিচে একটি বক্স পাবেন আই অ্যাপ্লাই ফর মাইসেলফ। আপনি বক্সকে টিক করে দিবেন। তারপর আপনার জেন্ডার, ফুল নেম অলরেডি চলে আসবে। নিচে গিয়ে একটা অপশন পাবেন সিলেক্ট প্রফেশন। আপনি এখানে আপনার প্রফেশনটি ঠিক করে দিবেন। তারপর রিলিজিয়ন, আপনার ধর্ম ঠিক করে দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটি অটোমেটিক চলে আসবে। নিচে গিয়ে একটি অপশন পাবেন সিলেক্ট ডেট অফ বার্থ। আপনি এখানে ক্লিক করলে একটি ক্যালেন্ডার চলে আসবে। ক্যালেন্ডারে আপনার জন্ম তারিখটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে একটি অপশন পাবেন সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ। আপনি এখানে বাই বার্থ সিলেক্ট করে দিবেন। দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে একটা অপশন পাবেন সেভ এন্ড কন্টিনিউ। আপনি এখন সেভ এন্ড কন্টিনিউ গিয়ে ক্লিক করবেন। এরপর আপনি পাবেন অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আপনার স্থায়ী ঠিকানা। এরপর নিচে গিয়ে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি এই বক্সে থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টে স্টিক করে দিবেন। তারপর সিটি বা ভিলেজ আপনার গ্রাম উল্লেখ করে দিবেন। তারপর রোড নাম্বার থাকলে রোড নাম্বার দিবেন, অথবা আপনার যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে আপনার ওয়ার্ড নাম্বারটি আপনি বক্সে টাইপ করে দিবেন। তারপর সিলেক্ট পোস্ট অফিস, আপনাকে এখানে আপনার ডাকঘরটি
সিলেক্ট করে দিতে হবে। অটোমেটিক আপনার ডাকঘরটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে নিচে পোস্টাল কোডটি অটোমেটিক চলে আসবে। তারপর নিচে একটা অপশন পাবেন সিলেক্ট পুলিশ স্টেশন। আপনার বর্তমান ঠিকানার যে থানাটি রয়েছে থানাটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর নিচে একটা অপশন পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। আপনার যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি নিচে একটি অপশন পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস ইন দ্য সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, মানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই, তাহলে বক্সে আপনি টিক দিলে অটোমেটিক চলে আসবে, অথবা আপনার নিচেগুলো ব্লক হয়ে যাবে। আর আপনার যদি এক না হয়ে থাকে তাহলে আপনাকে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে দেখতে পাবেন যে আপনাকে কোন পাসপোর্ট অফিসে আপনার ডকুমেন্টসটি জমা হবে এবং আপনাকে কোন পাসপোর্ট অফিসে গিয়ে আপনার আবেদনটি জমা দিতে হবে। অলরেডি চলে আসবে। আসার পর নিচে গিয়ে সেভ এন্ড কন্টিনিউতে গিয়ে আপনি ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনার পাসপোর্ট সংশোধনের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে পেজটি বা যে ধাপটি রয়েছে সেই ধাপটি আমরা এখন মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। ন্যাশনাল আইডি নাম্বার গড়ে যখন আপনার আইডি নাম্বারটি টাইপ করে অন্য জায়গায় ক্লিক করবেন বা ট্যাব চাপবেন, সেক্ষেত্রে অটোমেটিক এনআইডি সার্ভার অফিস থেকে আপনার তথ্যগুলো চলে আসবে। এখন আমরা দেখে নেব যে আইডি নাম্বারটি সার্চ করার পর অটোমেটিক তথ্যগুলো চলে এসেছে কিনা। হ্যাঁ, নিচে গিয়ে দেখতে পাবো ডাটা কম্পিলেশন, মানে আমার এনআইডি সার্ভার থেকে তথ্যটি অলরেডি চলে এসেছে। আপনার পাসপোর্টে আপনার নাম, পিতার নাম, জন্ম তারিখ যেভাবে থাকুক না কেন, আপনার প্রথমত আপনার এনআইডি কার্ডটিকে আপনাকে সংশোধন করে নিতে হবে। আপনার এনআইডি কার্ড সংশোধন বাদে আপনি নতুন করে পাসপোর্টের সংশোধনের জন্য আবেদন করতে পারবেন না। আমি যখন এনআইডি কার্ডটি সার্চ করেছি অটোমেটিক তথ্য চলে এসেছে। এখন আমার এনআইডি কার্ড অনুযায়ী আমি আমার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখটি সংশোধন করে নিব। এরপর ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, তিনটি অপশন পাবেন। ইয়েস আই হ্যাভ মেশিনারি রিডেবল পাসপোর্ট, ইয়েস আই হ্যাভ ইলেকট্রনিক পাসপোর্ট, আমার কোনো পাসপোর্ট নেই। যদি আপনার এর আগে এমআরপি পাসপোর্ট থেকে থাকে আপনি প্রথম বক্সটি ক্লিক করবেন, আর এমআরপি পাসপোর্টটি যদি আপনি সংশোধন করতে চান তাহলে আপনি প্রথম বক্সের দিকে ক্লিক করবেন। তারপর আপনার যদি ই পাসপোর্ট রয়েছে, ই পাসপোর্টের তথ্য সংশোধন করতে চান তাহলে দ্বিতীয় বক্সটি ক্লিক করবেন। এখন আপনার যদি কোনো পাসপোর্ট এর আগে করা না থাকে সেক্ষেত্রে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্টে গিয়ে আপনি ক্লিক করবেন। যেহেতু আমার এমআরপি পাসপোর্ট থেকে আমি ই পাসপোর্টের সংশোধন করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি প্রথম বক্সটি গিয়ে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে নিচে গিয়ে দেখতে পাবো হোয়াট ইজ দ্য রিজন ফর ইউর পাসপোর্ট রিকোয়েস্ট, আপনি কি তথ্য সংগ্রহ করতে চান। এরপর নিচে দেখতে পাবো হোয়াট ইজ দ্য রিজন অফ ইউর পাসপোর্ট রিকোয়েস্ট, আমি এই বক্সে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাবো কনভারসেশন টু ই পাসপোর্ট, আপনি যদি আপনার পাসপোর্টকে ই পাসপোর্টে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে প্রথম বক্সটি ক্লিক করবেন। আবার পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে যায় আর পাসপোর্টের ডাটা যদি চেঞ্জ করতে না চান, শুধু পাসপোর্টের মেয়াদ ই পাসপোর্ট করতে চাচ্ছেন, এমআরপি পাসপোর্ট থেকে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে এবং পাসপোর্টের পিতার নাম, নিজের নাম, জন্ম তারিখ সব সেম ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এক্সপায়ারে ক্লিক করবেন। আর আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় সেক্ষেত্রে লস্ট দিয়ে ক্লিক করবেন। এখন আমি যেহেতু নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ সংশোধন করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি ডাটা চেঞ্জে গিয়ে ক্লিক করব। ডাটা চেঞ্জে ক্লিক করার পর নিচে গিয়ে একটা অপশন পাবো প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, আমার পূর্ববর্তী যে এমআরপি পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট নাম্বারটি আমার এই বক্সে টাইপ করে দিতে হবে। পাসপোর্ট নাম্বারটি বক্সে দেওয়া হয়ে গেলে আপনি যখন অন্য জায়গায় ক্লিক করবেন অথবা ট্যাব ক্লিক করবেন দেখবেন নিচে তথ্যগুলো অটোমেটিক আপনার সিলেক্ট ডেট অফ ইস্যু অলরেডি ইস্যু ডেটটি চলে আসবে এবং সিলেক্ট ডেট অফ এক্সপায়ারেশন, আপনার পাসপোর্টের মেয়াদটি কবে নাগাদ শেষ হয়েছে তা অলরেডি চলে আসবে। এখন যদি আপনার প্রিভিয়াস পাসপোর্ট নট ফাউন্ড চলে আসে তাহলে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি বক্সে টাইপ করে দিতে হবে বা বক্সে ক্লিক করে আপনার ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিতে হবে। আর অনেক ক্ষেত্রে সার্ভার সমস্যার কারণে এরকম সমস্যা হতে পারে, আর সার্ভার সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেটটি চলে আসবে। যদি ইস্যু ডেট, এক্সপায়ার ডেট চলে না আসে সেক্ষেত্রে আপনাকে বক্সে ক্লিক করে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিতে হবে। তথ্যগুলো দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে একটি অপশন পাবেন ডু ইউ হ্যাভ পাসপোর্টস ফর আদার কান্ট্রিজ, এর আগে আপনার কোনো দেশের পাসপোর্ট তৈরি হয়েছে কিনা, যদি না হয় নো আই ডোন্ট হ্যাভ দিবেন, অথবা আপনার যদি এর আগে কোনো দেশে পাসপোর্ট তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনি ইএস দিয়ে আপনার তথ্যগুলো আপনাকে টাইপ করে দিতে হবে। যেহেতু আমার এর আগে কোনো দেশে পাসপোর্ট তৈরি করা নেই সেক্ষেত্রে আমি নো আই ডোন্ট হ্যাভে গিয়ে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর প্যারেন্টাল ইনফরমেশন, পিতামাতার তথ্যগুলো আপনাকে বক্সে টাইপ করে দিতে হবে। এরপর দেখে নেব যে প্যারেন্টাল ইনফরমেশন, ফাদার্স ইনফরমেশন, আপনার এনআইডি অনুযায়ী আপনার পিতামাতার এনআইডিতে কি লেখা আছে বা কি আছে এটা দেখার বিষয় না। আপনার এনআইডিতে আপনার পিতার নাম কিভাবে রয়েছে
আপনার পিতার নামটি আপনি বক্সে টাইপ করে দিবেন। এরপর আপনার মাতার এনআইডি কার্ডে আপনার মার নাম কিভাবে রয়েছে দেখার দরকার নেই। আপনার এনআইডি কার্ডে আপনার মার নামটি কিভাবে রয়েছে, যদি বাংলায় থাকে আপনি ইংরেজিতে, যদি থাকে রাশিদা বেগম, আপনার এনআইডি কার্ডে যদি থাকে রাশিদা বেগম, আপনার মার এনআইডি কার্ডে যদি থাকে রাশিদা, আপনি আপনার এনআইডি কার্ডে রাশিদা বেগম ছিল, এই রাশিদা বেগমটি আপনি টাইপ করে দিবেন। তারপর নিচে গিয়ে একটি অপশন পাবেন সেভ এন্ড কন্টিনিউ, দিকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, স্পাউস ইনফরমেশন, আপনার স্ত্রীর তথ্যগুলো আপনাকে এখানে টাইপ করতে হবে। সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস দিকে বক্সে গিয়ে আপনি যদি ক্লিক করেন, আপনার যদি মেরিট বিবাহিত হয়ে থাকেন আপনি মেরিটে ক্লিক করবেন এবং অবিবাহিত হলে সিঙ্গেলে গিয়ে ক্লিক করবেন। আমি এখন মেরিটে গিয়ে ক্লিক করব। এরপর আপনার স্পাউস নেম মানে স্ত্রীর তথ্যগুলো আপনি বক্সে টাইপ করে দিবেন। স্ত্রীর তথ্যগুলো পূরণ করে দেওয়া হয়ে গেলে সেভ এন্ড কন্টিনিউ দিকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট ইমার্জেন্সি কানেক্ট রিলেশনশিপ, আপনি এখন আপনার ইমার্জেন্সি কানেক্ট কাকে দিতে চাচ্ছেন, কাজিনকে দিতে পারেন অথবা ফাদার্স মাদার্স অথবা স্ত্রী। আমি যেহেতু স্পাউস নেম দিয়েছি, তথ্য পূরণ করেছি, আমি এখন এখানে ক্লিক করে স্পাউস মানে স্ত্রীর তথ্যগুলো ইমার্জেন্সি কানেক্টে নিয়ে আসবো। এখানে ক্লিক করার পর অটোমেটিক কিছুক্ষণ আগে যে স্পাউস নেম দিয়েছিলাম নামটি অলরেডি চলে এসেছে। তারপর নিচে গিয়ে ইমার্জেন্সি কানেক্টের তথ্যগুলো আমি পূরণ করে দিব। এরপর নিচে গিয়ে একটি অপশন পাবেন কানেক্ট নাম্বার, আপনার ইমার্জেন্সি যে নাম্বারটি দিতে চাচ্ছেন সেই নাম্বারটি বক্সে টাইপ করে দেবেন। দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে একটি অপশন পাবেন সেভ এন্ড কন্টিনিউ, আপনি গিয়ে এখন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাসপোর্ট অপশন, আপনি কয় বছরের জন্য পাসপোর্টটি তৈরি করতে চাচ্ছেন, 5 ইয়ার্স 10 ইয়ার্স, আমি 10 ইয়ার্সে কি ক্লিক করব। ক্লিক করে অ্যামাউন্টটি চলে আসবে, তারপর সেভ এন্ড কন্টিনিউ গিয়ে আমি এখন ক্লিক করব। এরপর নিচে গিয়ে একটা অপশন পাবেন রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি, সুপার এক্সপ্রেস ডেলিভারি। আমি যেহেতু রেগুলার ডেলিভারিতে ক্লিক করব, রেগুলার ডেলিভারিতে পাসপোর্ট দিতে চাই সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি ক্লিক করব। আর আপনি যদি ইমার্জেন্সি পাসপোর্টটি ডেলিভারি দিতে চান সেক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারি গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ এন্ড কন্টিনিউ গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ওভারভিউ অফ অ্যাপ্লিকেশন ডাটা প্লিজ চেক বিফোর সাবমিশন, আপনাকে সাবমিট করার আগে আপনার এখনই তথ্যগুলো যদি ভুল ধরা পড়ে সংশোধন করে নিতে হবে। সাবমিট হয়ে গেলে আপনার আবেদনটি আর সংশোধন করতে পারবেন না। এখানে দেখতে পাবেন যে পার্সোনাল ইনফরমেশনে ডান পাশে একটি অপশন পাবেন এডিট, আপনি এডিটে ক্লিক করলে আপনি পুনরায় তথ্য সংশোধন করে আসতে পারবেন। যেহেতু আমার সংশোধন করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি নিচে চলে যাব। নিচে গিয়ে একটি বক্স পাবেন, এই বক্সে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, আপনি এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি মেসেজ পাবেন, তারপর আপনি সকল কিছু যদি ঠিকঠাক থাকে, কোনো কারেকশন করার না প্রয়োজন হয় সেক্ষেত্রে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্টে গিয়ে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন সামারি, ডান পাশে একটি অপশন পাবেন স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর পেমেন্ট, যেহেতু আপনি এখনো পেমেন্ট করেননি সেক্ষেত্রে ওয়েটিং ফর পেমেন্ট অপশনটি পাবেন। আর নিচে গিয়ে আপনার সামারিটিকে দেখতে পাবেন। তারপর সামারিটি দেখা শেষ হয়ে গেলে তারপর নিচে গিয়ে একটি অপশন পাবেন পেমেন্ট অপশন, অনলাইন পেমেন্ট অফলাইন পেমেন্ট। আমি যেহেতু অফলাইন পেমেন্ট করব সেই জন্য আমি বক্সে ক্লিক করব, আর আপনি অনলাইন পেমেন্ট করে এক পের মাধ্যমে আপনি পরিশোধ করতে পারেন। আমি অফলাইন পেমেন্ট ক্লিক করে আমি নিচে গিয়ে একটা অপশন পাবো কন্টিনিউ, কন্টিনিউ দিয়ে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার আবেদনটি সাবমিটেড হয়ে যাবে। এখন আমরা দেখে নিব যে অফলাইনে কিভাবে আপনি পাসপোর্ট ফি প্রদান করবেন। পাসপোর্ট ফি প্রদান করার জন্য উপরে একটা অপশন পাবেন পাসপোর্ট ফি, পাসপোর্ট ফি দিকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ই পাসপোর্ট ফি অ্যান্ড পেমেন্ট অপশন, নিচে চলে যাবেন। নিচে দেখতে পাবেন ই পাসপোর্ট পেমেন্ট, আপনি যখন আবেদন করেছিলেন, আবেদন যখন সাবমিট করেছিলেন তখন আপনি অফলাইন না অনলাইন, আপনি যদি অফলাইন দিয়ে আপনি সাবমিট করে থাকেন তখন এখন আপনাকে অফলাইনে আপনাকে পেমেন্ট করতে হবে। অফলাইনে আপনি দুইভাবে পেমেন্ট করতে পারবেন, একটা হচ্ছে ব্যাংকে গিয়ে, আরেকটি হচ্ছে আপনি যে কোনো একটি ব্যাংকের মাধ্যম হয়ে আপনার ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আপনাকে পেমেন্ট করতে আপনি পারবেন। আর যদি আপনি অনলাইন সাবমিট করে থাকেন আপনি অনলাইন এক সেবার মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। তবে আপনি যদি অনলাইনে সাবমিট করেন আপনার আবেদন যদি পরে আপনি কারেকশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা কোনো ফেরত পাবেন না। এর আগে আমি আবেদনটি অফলাইনে সাবমিট করেছিলাম সেই জন্য আমি এখানে গিয়ে ক্লিক করব, ক্লিক হেয়ার অফলাইন, ক্লিক হেয়ারে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবো অটোমেটেড চালান সিস্টেম পেজটি চলে আসবে। পাসপোর্ট ফি এখানে গিয়ে ক্লিক করব, নিচে গিয়ে একটি অপশন পাবো পাসপোর্ট ফি, এখানে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর পাসপোর্ট ফি একটি পেজ চলে আসবে। নিচে গিয়ে দেখতে পাবো আবেদনের প্রকৃতি নির্বাচন করে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এখানে ই পাসপোর্ট ইস্যু পাতাটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার বর্তমানে 48 পাতার ই পাসপোর্ট আবেদনটি নেওয়া হচ্ছে, ই পাসপোর্ট ইস্যু 48 পাতা গিয়ে ক্লিক করব। তারপর ডান পাশে বিতরণের প্রকৃতি গিয়ে ক্লিক করব। আপনি যদি 10 বছর মেয়াদি করে থাকেন 10 বছর ক্লিক করবেন, 5 বছর মেয়াদি করে থাকলে 5 বছর ক্লিক করবেন। ইমার্জেন্সি হলে ইমার্জেন্সি, আবার সাধারণ হলে সাধারণ। যেহেতু আমি 10 বছর
আপনার যেহেতু আমি 10 বছর মেয়াদী সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছি, আমি এখানে গিয়ে ক্লিক করব। আর আপনি যদি ইমার্জেন্সি করে থাকেন সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সি গিয়ে ক্লিক করবেন। এক্সপ্রেস করে থাকলে আমি 10 বছর মেয়াদী পাসপোর্টে গিয়ে 21 কার্যদিবসে গিয়ে ক্লিক করব। তারপর নিচে গিয়ে একটা অপশন পাবো ওকেতে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর নিচে যাব, নিচে গিয়ে দেখতে পাবো ব্যক্তিগত গিয়ে বক্সে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন। আপনি যদি পাসপোর্ট আবেদনটি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র ক্লিক করবেন। আর আপনার পাসপোর্ট আবেদন যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে আপনি জন্ম নিবন্ধন ক্লিক করবেন। জাতীয় পরিচয়পত্র ক্লিক করার পর নিচে গিয়ে বক্সে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি টাইপ করে দিতে হবে। এনআইডি নাম্বারটি আর জন্ম তারিখটি টাইপ করে দেওয়া হয়ে গেলে চেক এনআইডি দিকে আপনি ক্লিক করবেন। উপরে ক্লিক করার পর দেখতে পাবেন সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে। মানে আপনি যে এই এনআইডি দিয়ে আবেদন করেছেন তার আপনার অটোমেটিক চালান সিস্টেমে সার্ভারে পেয়েছে, সেজন্য সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে, মেসেজটি চলে এসেছে। তারপর আপনি নিচে গিয়ে অপশন পাবেন মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বার, ইমেল নাম্বারটি আপনাকে টাইপ করে দিতে হবে। মোবাইল নাম্বারটি, ইমেল নাম্বারটি আপনাকে বক্সে টাইপ করে দিতে হবে। যেহেতু মোবাইল নাম্বার, ইমেল নাম্বারের বক্সে আপনাকে লাল স্টার মার্ক দেওয়া রয়েছে, অবশ্যই আপনাকে এগুলো পূরণ করতে হবে। তারপর আপনি একটি অপশন পাবেন ইন্টারনেট ব্যাংকিং, এই অপশনটি গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটি মাধ্যম বেছে নিতে হবে। আমি সোনালী ব্যাংক লিমিটেড মাধ্যমটি বেছে নিয়েছি। তারপর নিচে গিয়ে একটি অপশন পাবো মন্তব্যতে আপনি দিতে পারেন পাসপোর্ট ফি টাইপ করে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর সেভে গিয়ে আপনি ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি একটি লিঙ্ক পাবেন, উপরে একটি নাম দেখতে পাবেন, তারপর আপনার রেফারেন্স নাম্বার, ইনভয়েস নাম্বার আর কারেক্ট নাম্বার তার অলরেডি চলে আসবে। তারপর আপনি মোবাইল ব্যাংকিংয়ে গিয়ে ক্লিক করবেন। মোবাইল ব্যাংকিং ক্লিক করার পর দেখতে পাবেন অনেকগুলো মোবাইল ব্যাংকিং মাধ্যম চলে এসেছে। তারপর আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সেই জন্য বিকাশে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর তারপর কনফার্মে গিয়ে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে বিকাশ নাম্বার দিয়ে আপনি পাসপোর্ট ফিটি প্রদান করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি বক্সে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে গিয়ে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি কোড চলে যাবে, আপনার 6 ডিজিটের ওটিপি কোডটি বক্সে টাইপ করে দিবেন। ওটিপি কোডটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে গিয়ে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশ পিন নাম্বারটি বক্সে টাইপ করে দিবেন। পিন নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে গিয়ে ক্লিক করবেন। আপনার কিছুক্ষণের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে পাসপোর্ট ফিটি কেটে নেওয়া হবে। পাসপোর্ট ফিটি কেটে নেওয়ার পর আপনার চালান ফর্মটি অলরেডি চলে আসবে। এই চালান ফর্মটি আপনাকে পাসপোর্ট অফিসে প্রদান করতে হবে, পাসপোর্ট অফিসে আপনার ফর্মের সাথে জমা দিতে হবে। যেহেতু আপনি সংশোধনী করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি চালান ফর্মের সাথে আপনাকে একটি সংশোধনী কি করতে চাচ্ছেন সে আলোকে আপনাকে একটি অঙ্গীকারনামা দিতে হবে। অঙ্গীকারনামা, চালান ফর্ম, এনআইডি এবং এই তথ্যগুলো দিয়ে আপনার পাসপোর্ট অফিসে জমা দিলেই আপনার এমআরপি পাসপোর্টের তথ্যগুলো বা ই পাসপোর্টের তথ্যগুলো সংশোধন হয়ে যাবে। দেখে নিলাম কিভাবে আপনি এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্টের তথ্যগুলো সংশোধন করে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।